প্রায় এক যুগ পর সেনাপ্রধানের আমন্ত্রণে সেনাকুঞ্জে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনার আমলে কখনো কারাবন্দী আবার কখনো গৃহবন্দী করে রাখা হয়েছিল তাকে। হাসিনার পতনের পর এখন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে সব প্রস্তুতি সম্পন্ন। এমন অবস্থায় খালেদা জিয়াকে সস্ত্রীক দেখতে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনীতিতে এটি কী বার্তা দেয় জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8:30টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। রাত 9টার পরপরই তিনি ফিরোজা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। সাইরুল কবির খান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় 40 মিনিট ফিরোজায় ছিলেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। পরিবর্তিত পরিস্থিতিতে 6 আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা সহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে সেনাপ্রধানের আমন্ত্রণে সেনাকুঞ্জে গিয়েছিলেন, যেখানে প্রধান উপদেষ্টাও ছিলেন। রাজনীতির মাঠে যখন নানামুখী আলোচনা চলছে, তখন খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের এই সাক্ষাৎকে ইতিবাচকভাবে দেখছে সব মহল। বিশেষ করে বছরের শুরুতে সেনাপ্রধানের দেয়া এক সাক্ষাৎকারের বেশ কিছু প্রশংসিত অংশ ছড়িয়ে পড়ে, যেখানে তিনি রাজনৈতিক সংকট মোকাবেলায় রাজনীতিবিদদের কি এগিয়ে আসার আহ্বান জানান। তার সেই সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনীতির নানা দিক উঠে আসে। ঠিক তার পরের দিনই বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন সেনাপ্রধান। এদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে লন্ডন যেতে পারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার ঢাকা ছাড়তে পারেন তিনি। সূত্র বলছে, ওই দিন একটি বিশেষায়িত বিমানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মেডিকেল বোর্ডের চিকিৎসক, নার্স, ব্যক্তিগত সহকারী লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। এজন্য সব প্রস্তুতিও নিয়েছে চিকিৎসক ও তার পরিবারের সদস্যরা। সবশেষ 2017 সালের 16 জুলাই খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। এরপর একাধিক মামলায় পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডাক্তার হেডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। তখন 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়িয়েছিল সরকার। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।